তোমার ছোট্ট বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ ক্লাস 2 এর দ্বিতীয় পার্বিক মূল্যায়নের যে সংযোগ সাধনের সক্ষমতা এর একটি মডেল প্রশ্ন নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। দ্বিতীয় পার্বিক মূল্যায়নের 2023 সালের একটি মডেল কোশ্চেন আজকে আমি তোমাদেরকে হাতে কলমে করে দেখাবো। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তোমাদের প্রশ্নের পূর্ণ মান কত? 10 নম্বর। সময় কত? 60 মিনিট। প্রথমে তোমরা প্রশ্নটা পাওয়ার পর যে যা নিজের নাম লিখবে। তোমাদের যে যার নাম, যার যা নাম, আমি এখানে রাম বলে লিখে দিলাম রাম। তোমাদের রোল নাম্বার 1 2 3 যার যার রোল নাম্বার সেটা লিখবে। এরপর দেখো প্রথমে 1 নম্বরের প্রশ্নের দেখো ঠিক উত্তরের মাথায় এই যে টিক চিহ্নটা আছে দেখো এই চিহ্নটা দিতে হবে। দেখো কত আছে? 3টে করতে হবে, হাফ নাম্বার করে আছে 1.5 নাম্বার। পরোপকার কবিতাটি কবি হলেন, দেখো 3টে অপশন দিয়ে দিয়েছে, বিনয় মজুমদার, রজনীকান্ত সেন, শঙ্খ ঘোষ। তোমরা নিশ্চয়ই কবিতাটি পড়েছো। কে পরোপকার কবিতাটির কবিকে? কবি রজনীকান্ত সেন। দেখো আমি তার মাথায় ঠিক এই চিহ্নটা দিয়ে দিচ্ছি, টিক চিহ্ন। তোমরা ঠিক এইভাবে এই চিহ্নটা বসিয়ে দেবে। বুদ্ধি পরীক্ষা গল্পের লেখককে? শঙ্খ ঘোষ, সরল সেন, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। বুদ্ধি পরীক্ষা গল্পটি তোমরা নিশ্চয়ই পড়েছো, তার লেখককে? নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। তোমরা ঠিক এইভাবে মাথায় চিহ্নটা দিয়ে দেবে, রাইট চিহ্ন দিয়ে দেবে। সহজ পাঠটি লিখেছেন কে? সুকলতা রাও, রবীন্দ্রনাথ ঠাকুর না বন্দে আলী মিয়া? কে লিখেছেন তোমরা সকলেই নিশ্চয়ই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় দাগ দিয়ে দেবে বা টিক চিহ্ন দিয়ে দেবে। এরপর দেখো 2 নম্বর প্রশ্নে কি আছে? ডান দিক ও বাঁ দিক মেলাও। তার মানে ডান দিকের সাথে বাঁ দিকটা তোমাদের মিলিয়ে দিতে হবে, মানে ম্যাচিং করতে হবে। 4টে আছে, এদিকে 4টে এদিকে 4টে। 4টে কত নাম্বার করে আছে? হাফ নাম্বার আছে 2। এর প্রশ্নের মান কত? 2। দেখো বাঁ দিকে কি আছে দেখে নিই। ঝাঁক, উপযুক্ত, পরীক্ষা, খাসা, চমৎকার, যাচাই, দল, যোগ্য। দেখো ঝাঁক, ঝাঁক মানে আমরা কি জানি? দল। ঝাঁকের সাথে দলটা মিলিয়ে দিলাম। তোমরা কিন্তু খুব আস্তে আস্তে ধীরে ধীরে মিলাবে, নাহলে কিন্তু কাটাকাটি হয়ে যাবে। উপযুক্ত, উপযুক্ত মানে আমরা কি জানি? যোগ্য। দেখো পরীক্ষা, পরীক্ষা মানে কি আমরা জানি? পরীক্ষা মানে যাচাই। তোমরা কিন্তু আমার বইতে এইগুলো মিলিয়ে দেওয়াগুলো কিন্তু তোমরা অনুশীলনীটা করে থাকবে। খাসা, খাসা মানে কি? চমৎকার। তাহলে এইভাবে তোমরা যদি এরকম প্রশ্ন ডান দিকের সাথে বাঁ দিকে মেলাও দেয় তোমরা করে নিও। এরপরটা চলে আসে, দেখো 3 নম্বর কি আছে? দ্যাট অথবা দোষ বসাও। দ্যাট অথবা দোষ বসাও। তোমরা এগুলো কিন্তু আমার বইতে অবশ্যই করে থাকবে। দেখো কত আছে প্রশ্নের মান? 3টে আছে, 3টে প্রশ্নের মান হাফ হাফ করে 1.5। প্রথমেরটা কি আছে দেখো, তোমরা প্রথমেই আগে দ্যাট মানে কি জানো? দ্যাট মানে ওই দূরের কোনো জিনিস বোঝাতে দ্যাট বোঝায়, দূরের কোনো অনেকগুলো জিনিস বোঝাতে দোষ বোঝায়। প্রথমে দেখো কি আছে? শূন্যস্থান আছে আর কাউজ। তাহলে কি বলেছে এখানে? আমাদের কিন্তু দুটোই অপশন বসাতে হবে, একটা হচ্ছে দ্যাট, একটা হচ্ছে দোজ। দ্যাট মানে একটি অনেক দূরে, দোজ মানে অনেকগুলো অনেক দূরে। তাহলে দেখো এখানে আর কাউজ, আমরা বুঝতেই পারছি অনেকগুলো বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে? দোজ হবে, THOSE। দেখো এই দোজটা বসিয়ে দিলাম। দেখো পরেরটা কি আছে? বিয়েরটা ইজ এ পেন। কি হবে এটা? একটা পেন বোঝাচ্ছে, দূরে একটি পেন বোঝালে আমি কি বলেছি? দ্যাট। তাহলে কি হবে? THAT, দ্যাট। দ্যাট ইজ এ পেন, ওই হয় একটি পেন। তার আগেরটা কি? 1 নম্বর এটা দোজ আর কাউজ, ওই অনেকগুলি গরু বা দূরে অনেকগুলো গরু। তারপরটা কি আছে? আর অ্যান্টস, অনেকগুলো পিঁপড়ে। তাহলে দূরে অনেকগুলো পিঁপড়ে বোঝাতে কি হবে? দ্যাট না দোজ? দ্যাট মানে একটি, দোজ মানে অনেকগুলো। তাহলে অ্যান্টস আছে মানে অনেকগুলো হবে, তাহলে এখানে হবে দোজ, THOSE, দোজ। পরেরটা চলে আসি, পরেরটা কি আছে? 4 নাম্বারটা দেখো, ডান দিকের সাথে বাঁ দিকে মেলাও। প্রথমে আছে ক্যামেল, টাইগার, লায়ন, এলিফ্যান্ট। ডান দিকে কি আছে? ট্রাঙ্ক, মেন, হাম, স্ট্রাইপ। আমরা এখানে 4টে আছে, 4টের মধ্যে মান কত? হাফ নম্বর করে 2 নম্বর। ক্যামেল, ক্যামেলের কি আছে? ক্যামেলের আছে হাম্প, হাম্প মানে কুঁজ। টাইগারের কি আছে? স্ট্রাইপ, স্ট্রাইপ মানে টাইগারের গায়ে যে চাকা চাকা দাগ থাকে তাকেই বলা হয় স্ট্রাইপ। লায়ন, লায়নের কি থাকে? মেন, মেন মানে হচ্ছে কেশর। আর এলিফ্যান্টের ট্রাঙ্ক,
মানে সুর। তাহলে তোমরা এইভাবে প্রশ্নে ডান দিকের সাথে বাঁ দিকে মেলানো থাকলে তোমরা মিলিয়ে দিও। পরেরটা কি আছে 5 নম্বরের, দেখো এটা তুলনায় বড় চিহ্ন ছোট চিহ্ন, মানে ইংরেজিতে বলে গ্রেটার দ্যান লেস দ্যান। তোমরা নিশ্চয়ই ক্লাসে কিন্তু এটা পড়েছো, আমার বইতে কিন্তু এটা অবশ্যই আছে, তোমরা পড়েওছো ক্লাসে। দেখো 3টে করতে হবে হাফ নাম্বার করে, এখানেও 1.5 নাম্বার। দেখো প্রথমে কয়টা কি আছে, 51, 5 10 51, 21। কোনটা বড়, যেটা বড় হবে তার দিকেই তুলনায় বড় চিহ্নটা ঘুরে যাবে। তাহলে 51 আর 21 মধ্যে বড় কোনটা, 5 10 51, এদিকে চিহ্নটা ঘুরে গেল, যেটা বড় হবে তার দিকে চিহ্নটা ঘুরে যাবে। তারপর কত আছে 24 আর 42, এর মধ্যে বড় কোনটা, বড় হলো 42, তাহলে 42 এর দিকে চিহ্নটা ঘুরে গেল। কয়টা কি আছে 2 10 7 27 আর 36, এই দুটো সংখ্যার মধ্যে বড় কোনটা, 3 10 6 36, তাহলে তার দিকে চিহ্নটা ঘুরে যাবে। এইভাবে তোমরা তুলনায় বড় এবং ছোট চিহ্ন থাকলে তোমরা অবশ্যই এটা করে ফেলবে। এরপরে দেখো 6টা কি আছে, 6টা আছে ফাঁকা ঘরে ঠিক সংখ্যাটি বসাও। কি বসাতে হবে, দেখো এখানে আছে গুণ্য গুণক গুণফল, 3টে আছে, 3টে হাফ নাম্বার করে 1.5 নাম্বার। দেখো আমরা কি জানি যে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য, যাকে দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক, আর গুণ করে আমরা যেটা পাই তাকে বলে গুণফল। তাহলে এখানে 15কে 4 দিয়ে গুণ করতে হচ্ছে, আর উত্তর কত বেরোচ্ছে 60। তার মানে কোন সংখ্যাটাকে গুণ করা হচ্ছে 15, তাহলে যে সংখ্যাকে গুণ করা হবে তাকে বলা হয় গুণ্য, বসিয়ে দিলাম। যাকে দিয়ে গুণ করা হয় তাকে বলে গুণক, সেটা বসিয়ে দিলাম। গুণ করে যেটা পাওয়া যায় তাকে বলা হয় গুণফল, এখানে 60 বসিয়ে দিলাম। তাহলে এখানে গুণ্য হলো 15, যাকে গুণ করা হয়, গুণক হলো 4, যাকে দিয়ে গুণ করা হয়, আর গুণ করে আমরা যেটা পাই তাকে বলে গুণফল, এখানে 60 হলো গুণফল। তাহলে তোমরা এইভাবে মডেল কোশ্চেন যদি তোমরা এইভাবে বাড়িতে অভ্যেস করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই দ্বিতীয় পর্বে মূল্যায়ন পরীক্ষা খুব ভালোভাবে দেবে।